হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। মায়ের আর বাবার কৃপায় আমিও কিন্তু ভালোই আছি। তো কাল কিন্তু শনিবার, অবশ্যই মন্দিরে যাব মায়ের কৃপা থাকলে। আর তোমাদের সাথে লাইভ দর্শন এবং পুজোর ভিডিও অবশ্যই শেয়ার করব। আজ শুক্রবার যে ভিডিওটা পোস্ট করছি তোমাদের সাথে, এটা কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং ভিডিও, যেটা বলেছিলাম কথা মতো কালকে যে আজ একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করব তোমাদের সাথে, সেটাই শেয়ার করতে চলে আসলাম কথা মতো। ভিডিওটা ইন্ট্রো দিয়ে রাখি যে যেমনই ইন্টারেস্টিং সেরকমই কিন্তু ভিডিওটা খুব মানে একটা টেনশনদায়ক, মানে চিন্তামূলক। কারণ কি, আমার চ্যানেল সংক্রান্ত একটা সমস্যায় আমি পড়েছিলাম, তো সেইটা নিয়েই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। খুবই একটা রোমাঞ্চকর ব্যাপার, আজকের অলৌকিক ঘটনাটা একটু রোমাঞ্চকর হতে চলেছে। এটা একটা মানে আমার মানে সব থেকে সেরা, আজকের অলৌকিক ঘটনা হচ্ছে আমার জীবনের সব থেকে সেরা বলতে পারো। কারণ হচ্ছে একটাই, যেটা হচ্ছে এই আমার এই চ্যানেল সংক্রান্ত বিষয়টা। তো চলো এত কথা না বলে আসল কথাটা তোমাদের সাথে বলি যে ঘটনাটা কি ঘটেছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি ঘটনাটা ঘটেছিল এইরকম যে আমার ফোন খারাপ হয়ে গেছিলো। আমি তোমাদের বলেছিলাম বাবার ভিডিও পোস্ট করার সময় যে আমার ফোন খারাপ হয়ে যায়, আমি মন্দির যেতে পারছিলাম না। পরে কিছুদিন ওই ফোনটা দিয়ে আমি ভিডিও করতে পারি, কিন্তু হঠাৎ করেই ফোনটা বন্ধ হয়ে যায়। অ্যাকচুয়ালি ফোনটা খারাপ ছিল। খারাপ হওয়া সত্ত্বেও মা কিন্তু অনেক দিনই আমায় ওই নড়বড়ে ফোন দিয়ে ভিডিও করার জন্য কৃপা করেছেন। তারপর যথারীতি খারাপ ফোন যেটা হয় কতদিনই বা চলবে বলো। তো হঠাৎ করে ফোনটা অফ হয়ে যায়। তো যাই হোক, ফোনটা অফ হয়ে যাওয়ার পর আমাকে তো এবার ফোন নিতেই হবে, কারণ ফোনটা একেবারেই চলছিল না, পুরো বন্ধ, মানে এলসিডিটা কেটে গেছিলো। তো সেখান থেকে আমি দোকানে যাই ফোন নেওয়ার জন্য। তো ফোনটা আমি যথারীতি নিতে যাই। তারপর যেটা হয় যে ফোনটা আমি নিই। এবার যখন আমি ফোনটা নিতে যাই তখন আমি বলেছি যে আমার এরকম চ্যানেল আছে, তো চ্যানেলটা কি আমি অন্য ফোনে পেয়ে যাব? তো তখন বলা হয়েছিল যে গুগল, আমি অ্যাকচুয়ালি ওই ফোনেই আমার চ্যানেলটা ক্রিয়েট করা, দেন আমি ফোন চেঞ্জ করিনি, অতটা আইডিয়া ছিল না আমার। তো বললাম যে আমার কোনো প্রবলেম হবে না? তো তখন বললো যে না, গুগল পে বলছি, সরি, মানে গুগল আইডি যেটা পাসওয়ার্ড আছে ওটা মনে রাখলেই হবে। তাই বললাম ঠিক আছে, আমার মনে নেই, আমি ফরগট করতে হবে। বলছি ঠিক আছে। তো যাই হোক, যথারীতি ফরগট পাসওয়ার্ড মেরে করা হবে বলে ফোনটা নেওয়া হলো। ফোনটা যখন কনফিগার করা হলো, তারপরে আমার চ্যানেলটাকে করার জন্য যখন অ্যাপ্লিকেবল করার প্রসেস চলছিল, তখন যেটা হয়, গুগল আইডি পাসওয়ার্ড তো আমি ভুলে গেছিলাম। আমার আইডি যখন খুলতে যাচ্ছিলাম ওই ফোনে, নতুন ফোনে, তো তখন যেটা হয়, আমার আইডি পাসওয়ার্ড যেহেতু আমি ভুলে গেছিলাম, সেইটা চলে যাচ্ছিল আমার আগের ফোনের মেল আইডিতে। মানে টু টু স্টেপ ভেরিফিকেশন ছিল, যেটা ছিল আমার মোবাইলে একবার মেসেজ, একবার হচ্ছে যেই মোবাইলে আমার ছিল সেখানে একটা, যেই মোবাইলটা আমার নষ্ট হয়ে গেছিলো সেখানে একবার মেসেজ যাবে, একবার মেল যাবে। তো এই দুটো স্টেপে আমার ভেরিফিকেশান হবে। ওখানে আমার কোডটা যাচ্ছে, যেই যেটা আমার আর কি আইডি হবে, ফরগট পাসওয়ার্ড, যেটা আমি পাসওয়ার্ড বানাবো, সেইটা যাচ্ছে আমার মেলে। তো ওই ফোনটা তো পুরো বন্ধ, আমি তাহলে মেল থেকে নিয়ে কী করে পাসওয়ার্ডটা বার করব? ফোনটা তো খুলছে না। তো একটা এমন একটা সিচুয়েশান তোমরা জাস্ট ভাবো। তখন আমার চ্যানেল অলরেডি মনিটাইজড হয়ে গেছে। তো আমার মনিটাইজড হয়েছে মোটামুটি 3 মাস হতে চললো, ঠিক আছে। তো ফোনটা নিয়েছি আমি 2 মাস হয়নি এখনও, 1 মাস হয়েছে। 1 মাস হয়েছে, 1.5 মাস মতো হয়েছে ফোনটা নিয়েছি, তখন আমার মনিটাইজ হয়ে গেছে। তো মনিটাইজ হওয়া চ্যানেল, তখন আমি কি করব? আমি তো কিছুতেই আইডি পাসওয়ার্ড আমি বার করতে পারবো না, কারণ আমার ফোন তো অফ হয়ে বসে আছে। ফোন যদি না খোলে আমি কি করে মেলে গিয়ে আমি আইডিটা নিয়ে নতুন ফোনে সেটা পাসওয়ার্ডটা মানে টাইপ করব, তারপর আমার গুগলটা খুলবে, দেন আমি ওয়াইটি পাবো, ইউটিউব আইডি বা ইউটিউব চ্যানেল আমি পাবো। হাউ ইটস পসিবল, আমার তো মাথায় আসছে না। তো এইসব করতে করতে হঠাৎ করে আমি কিছুতেই ফোন খুলছে না, কিছুতেই খুলছে না, মানে খুলছে না তো খুলছেই না। তারপরে হঠাৎ করে যেটা হলো সেটা হচ্ছে, দোকানে একজন ছিল, এমপ্লয়ি ছিল, যে আমার ফোনটা কনফিগার করছিল। সাথে আর একজন চলে আসলো, সে লাঞ্চ করছিল, হঠাৎ করে সে চলে আসলো, এসে বলছে কী হয়েছে শুনে টুনে। সে আমি তো সমানে মাকে ডাকছি, মা কী হবে, আমার ফোন তাহলে কি আমি ওয়াইটি পাবো না, আমার ইউটিউব চ্যানেল পাবো না, আমার কী হবে, আমি তো মাকে সমানে ডাকছি। সে এসে কোনো প্রকারে
মানে ফোনটাকে খুলতে পারলো, কিছুতেই খোলা যাচ্ছিল না, বলছে না ফোন খোলা যাবে না, কিছুতেই খোলা যাবে না। সে এসে ফোনটাকে কোনো না কোনো প্রসেসে যেভাবেই হোক বললো ট্রাই করে দেখি যদি খোলে, ন্যাচারালি খোলে না ওইভাবে। তো ও চেষ্টা করে হঠাৎ করে ফোনটাকে যাই হোক করে খুললো, খোলার পরে বলছে মানে ইয়ার্কি করে বলছে, মানে আমি এতটাই সিরিয়াস হয়ে গেছি, সে আবার ইয়ার্কি করে বলছে যে ম্যাডাম এত সিরিয়াস হয়ে গেছে, মানে স্বাভাবিক মনিটাইজ হওয়া চ্যানেল যদি এরকম হয় তোমরা বুঝতে পারছো কী হতে পারে। তো আমার স্বাভাবিক ক্ষেত্রে আমার প্রচণ্ড টেনশন কাজ করছে। তখন যে এমপ্লয়িটা খুলেছে আমার আগের মোবাইলটাকে, সে বলছে যে ভেন্টিলেশনে এনেছি, মানে মরার ঘর থেকে ভেন্টিলেশনে এনেছি, যতক্ষণ বাঁচে তার মধ্যে কাজ করতে হবে, এই বলে দুজন এমপ্লয়ি মিলে দুজনে দুই ফোনে ঘাটাঘাট মানে কোড মেলে গিয়ে কোড পাসওয়ার্ড বার করে এখানে নতুন ফোনে গুগলে গিয়ে পাসওয়ার্ড মেরে সব লগ ইন করে ফাটাফট বলছে আগে ওয়াইটিতে যাও, মানে ইউটিউবে যাও, গিয়ে আগে দেখো। তো ইউটিউবে যাওয়ার সাথে সাথে যখনই গুগল মানে আইডি জেনারেট হয়ে গেছে ফোনে, তখনই ইউটিউব তো অটোমেটিক্যালি চলে আসবে। তখন ওয়াইটিতে গিয়ে দেখছি যে হ্যাঁ আমার চ্যানেল চলে এসছে। বলছে ম্যাম এটা তো, বলছি হ্যাঁ। বলছে ব্যাস এবার মরে গেলে কোনো ব্যাপার না, মানে ফোনটার কথা বলছে, মানে এবার মরে গেলে ডেড হয়ে গেলে আর কোনো ব্যাপার না। তো ভেন্টিলেশনে থাকাকালীন কাজ যে হয়ে গেছে এটাই যথেষ্ট, এবার ডেড হয়ে গেলে আর কোনো ব্যাপার নেই। বলছি হ্যাঁ একদম, বাপরে বাপ, পুরো ডেড বডি থেকে ভেন্টিলেশন এনে তারপর আবার তাকে মানে ডেড বডিতে পাঠানো হলেও কোনো ব্যাপার না, কিন্তু ডেড বডি থেকে ভেন্টিলেশনে আনা মানে বিশাল ব্যাপার, এটা ন্যাচারালি হয় না। মানে ওরা এইভাবে উদাহরণটা আমাকে দিয়েছে যাতে তোমাদেরও বোঝাতে আমার সুবিধা হয়। বলছে মানে এখানে ভেন্টিলেশনে এনে মারা গেছে, তারপরে ভেন্টিলেশনে আনার চেষ্টা করছি, যদি আসে ভেন্টিলেশনে থেকে যতটা মানে যা করার করে নিয়ে তারপর ডেড হয়ে গেলেই ব্যাপারটা মিটে যায়। তো সেইটাই হচ্ছে ব্যাপার, যে ডেড হয়ে গেছে সেখান থেকে ভেন্টিলেশনে আনাটা সম্ভব না, কিন্তু আনা গেছে, গিয়ে আমার যে কাজটা সেটা আমি করতে পেরেছি, তারপরে আমি চ্যানেল আমার ফিরে পাই। তারপরে মায়ের কৃপায় অবশ্যই তারপরে ওই ফোনটা তো যথারীতি নিয়ে নিল, তারপরে আমার এই ফোনটায় যথারীতি আমার চ্যানেল আমি ফিরে পেয়ে গেলাম। তো এমনই একটা রোমাঞ্চকর ঘটনা যেটা তোমাদের সাথে শেয়ার করলাম, মানে এতটাই রোমাঞ্চকর সেটা বলে তো মানে বোঝানোর না, তোমরা বুঝতেই পারছো। কারণ কি এইটা একটা মনিটাইজড হওয়া চ্যানেল, যেটা যদি এরকমভাবে চলে যেত তাহলে আমার কি হতো সেটা এক তো মায়ের ভিডিও ছাড়তে পারতাম না, সবথেকে বড় কথা মনিটাইজড হওয়া চ্যানেল, আমি কি এখানে কোনো ইনকাম বন্ধ হয়ে যাবে, চ্যানেল এরকম চলবে না, আমার চ্যানেলটা এত খাটনি বিফলে যাবে। এই সবের থেকেও বড় কথা হচ্ছে কি, যে আমি যে সিচুয়েশানে রয়েছি এখন, মা আমাকে যেমন নিজের কাছে কৃপা করেছেন, মা চেয়েছেন বা মার কাছে এটা মা বুঝেছেন যে আমার সাথে ওয়াইটিটাকেও নিয়ে আসা দরকার, সেই জন্যেই হয়তো আজকে আমার ইউটিউব চ্যানেলটা মাত্র 6 মাসের মধ্যে মা আমায় আর আমার ইউটিউব চ্যানেল দুজনকেই কাছে টেনে নিয়ে আশীর্বাদ করে এইভাবে মনিটাইজড এত তাড়াতাড়ি করে দিয়েছেন। কারণ মা বুঝেছেন যে আমার যে জীবনযাত্রা, আমার যে লাইফস্টাইল হয়ে গেছে, তাতে বোধহয় আমার ওয়াইটিটাও দরকার। তো সেইটা আমার লাইফ তো আমি জানি, সেখান থেকে তোমাদের হয়তো অতটা ডিসক্লোজ করছি না বলে তোমরা বুঝতে পারছো না, কিন্তু আমার যে জীবনযাত্রা আমি সেটা জানি বলে বুঝতে পারছি, যে আমি মানে ফিল করতে পারছি যে মা স্বয়ং বুঝতে পেরেছেন যে এটাও দরকার। তো সেই জন্য হয়তো মা আমাকে আমার সাথে সাথে ওয়াইটিটাকেও নিয়েছিলেন, আর সেইটা মায়ের আশীর্বাদই এতটা এসছে। সেটা যদি সেখান থেকে আমি না পেতাম তাহলে আমার কি সিচুয়েশান হতে পারে সেটা তো আমি বুঝতেই পারছি, সাথে সাথে তোমরাও আমার এতটা গল্প শোনার পর একটু ইমাজিন করলেই বুঝতে পারবে। তো চলো আজকে এই সুন্দর আর রোমাঞ্চকর কাহিনীর মাধ্যমে এই ভিডিওটাকে এন্ড করছি। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো ভিডিও ছাড়লে ঝটপট পেয়ে যাওয়ার জন্য। শ্যামসুন্দরী মায়ের মন্দিরের সমস্ত আপডেট পেতে আমার চ্যানেলের সাথে থেকো, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো। আর একটা কথা আজকে যেটা বলতে ভুলে গেছিলাম, আজকে তো মায়ের যেই রূপটা দিয়ে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, বুঝতে পেরেছো তো এটা কিন্তু অমাবস্যার রূপ। কালকে বলেছিলাম না অমাবস্যার রূপ দিয়ে আর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, সেটাই করলাম।
তো একটা দুর্দান্ত অপূর্ব অভূতপূর্ব ভাষা দিয়ে বোঝানো যায় না এমন রূপ, যেটা দিয়ে একটা ভিডিও শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, রূপের বর্ণনাটা অবশ্যই করো। জয় মা শ্যামসুন্দরী অবশ্যই কমেন্ট করো। কালকে শনিবার মন্দির থেকে লাইভ থাকবো এবং পুজোর ভিডিও অবশ্যই শেয়ার করব যদি মা আমায় কৃপা করেন তবেই, কারণ আমি নিজে কিছু করতে পারি না, মায়ের কৃপায় সব কিছু করি। তো চলো আজকের মতো ভিডিও এন্ড করছি, পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জয় মা শ্যামসুন্দরী, জয় মহাকাল ভৈরবের জয়।